আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে মাগরিবের সালাত আদায় করতে গেছি। আমি বাসার থাকতেই আজান পড়ছে, আমি ওযু করছি, করে আমি তাড়াহুড়ো করে চলে গেছি দেওয়ানবাগি মসজিদ বটতলায়। সেই মসজিদে নামাজ পড়ে গেছি, যা দেখি ওরা বসে আছে। তা আমাকে বসার জন্য ওরা বলছে, আমি বসিনি দেখে তা আমাকে অপমান করছে। কি অপমান করছে? যে এই ছেলে তুমি কোথায় পাছো, বসা যাবে না। আমি কইলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডে 444 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মাগরিবের পূর্বে হলেও তোমরা ওযু করে মসজিদে প্রবেশ করেও তোমরা 2 রাকাত সালাত আদায় করে বসবে, তাছাড়া বসা যাবে না। আমি সেটাই পালন করছি। রাসূলের এবং আল্লাহর পালন করতে যাতে আমাকে এমন অপমান করছে, তাই সীমা ছাড়া সে বলা আর শেষ নাই। তারা বলতেছে যে হুজুর যা বলবে সেই অনুযায়ী চলতে হবে, সেই অনুযায়ী তারই উপরে ঈমান আনতে হবে। যদি এই কথা যদি ঠিক সত্য হয়, তাহলে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা ইত্তিবা করো মা উনজিলা, যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, মিন দুনিয়া আউলিয়া, কোনো বন্ধু কোনো ভাইয়ের অনুসরণ করো না, তাযাক্কারুন, তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন। আর এই হুজুর বলছেন যে হুজুর যা বলবি তাই তোমাকে চলতে হবে, আর ব্যতিক্রম করা যাবে না। তাহলে আমি কোনটা মানবো? আল্লাহরটা মানবো না ওই হুজুরের মানবো? সম্মানিত উপস্থিতি, আমাকে যেভাবে ভাষা কথা আর বলা যাবে না, এত ভাষা আমাকে করে বলছে, এত ভাষা করে আমাকে গালি দিছে। মসজিদের মধ্যেই হুজুর এই গালি দিছে, পান খায় আর খালি সেই রকম খায়, সেই হুজুর ইমামতি করে আমার গালি দিছে। আমি আর বলার শেষ নাই। তাহলে আমরা আহলে হাদিসের হয়ে তাহলে আমরা কোথায় যাব আর কোথায় নামাজ পড়তে যাব? ওরা যখন হানাফিরা যখন আমাদের মসজিদে আসে তখন আমরা কোনোদিন বাধা দেই না, আমরা যখন যাই তখন ওরা আমাদেরকে বাধা দেয়, নির্যাতন করে। এই রকম অবস্থা করে আমাদের লোক দূরে সরে দিতে চায়, এ দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। তারা এই রকম অপমান করে আমাদের লোক। সম্মানিত উপস্থিতি, আপনার সাথে যেটা ঘটছিল সেটা আর আমাকে বলতেছে যে এই ছেলে শোনো, এখানে আসো। আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে যে মাসাহাবা করো। আমি মাসাহাবা করছি, 1 হাত দে। উনি করছে 2 হাত বাজাও, 2 হাত বাজাও। আমি করছে না, 2 হাত বাজান যাবে না, 1 হাতের কথা বলা আছে। তাই উনি করছে এই তুমি হুজুরের কথা শোনো না, তুমি বেকুব, তুমি বদমাইশ, তুমি নম্পট, তুমি হুজুরের কথা মানো না, তুমি আগে আগে দেওয়ানগিরি করো, তুমি কত প্রকারের লেখাপড়া করছো, কয় পাতা পড়ছো। তারা এই কথা আমাকে আবার ফির করে কি, নামাজের পরে গোল হয়ে বসে আমাকে ডাকতেছে, কয় এখানে আসো। তাই আমি বসিনি দেখে আমি তার কথা শুনিনি দেখে আমাকে সেই নির্যাতন করছে। তাহলে আমরা কোথায় যাব নামাজ পড়তে? তাহলে আমরা মসজিদে গেলে যে আমাদের এইভাবে অপমান করে, তাহলে আমরা কোথায় যাব?